দৈনন্দিন জীবনযাপন, একঘেয়েমি, রান্নাবান্না, ঘরকন্না, এই তো চার দেয়ালে আটকা জীবন। মাঝে মাঝে মনটা চায় কি সব কিছুতে পালায় চলে যাই মেলা দূরে, যে জায়গায় কেউ খুঁজে পাবে না। হ্যালো সবাই রে, সঙ্গীতা সাহার নতুন আর একটা ডেইলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও তো ভালো আছি। শুক্রবারের সকাল। আমি কিন্তু কালকে রাত্রিবেলাই বলে রাখিলাম যে আমি কিন্তু শুক্রবারের দিন মেলা বেলা পর্যন্ত ঘুমাবো। তো আমি কিন্তু ঘুমাইছি 9:30 পর্যন্ত প্রায় ঘুমাইছি। আর আমার জামাইরে বলে দিছিলাম মাঠে ফুটবল খেলতে যাবা, ফিরে আসার সময় নাস্তা নিয়ে আসবা। তো সে নাস্তা টাস্তা নিয়ে আইসে। আমি সকালবেলা ঘুমিতে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করতে বসে পড়লাম। প্রতিদিন যদি এরকম হতো, তাই না, সকালবেলা কোনো রান্না বান্না করা লাগবে না, এরকম রেডি নাস্তা কেউ সামনে ধরে দেবে, কিন্তু তা কি আর হয়? এই হচ্ছে গিয়ে আমরা কল্পনায় ভাবি, বুঝছো, বাস্তবে সম্ভব না। মাঝে মাঝে একদিন আধদিন যদি হয় আমরা কিন্তু খুশি হই, ভালোই লাগে। একঘেয়েমি জীবনযাপনেরতে মাঝে মাঝে মনটা চায় একটু বিশ্রাম পাই। তারপরে বাজার নিয়ে আইছে। আমি শুধু মুরগি আনার জন্যই বলেছিলাম, সাথে আলু, তারপর বেশি করে লেবু নিয়ে আইছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না বসায় দিলাম। উস্তে আলু দিয়ে শুক্তো রান্না করব। আর এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাত বসায় দিছিলাম। এই তো শুক্রবারের রান্না বান্না। তো ওদিকে উস্তে আলু শুক্তোটা হচ্ছে, আমি এদিকে বাকি কাজকর্ম সেরে নিচ্ছিলাম। মরিচ বেটে নিচ্ছিলাম, আমার হচ্ছে শুকনো মরিচ বাটা শেষ হয়ে গেছে, তো কিছুটা শুকনো মরিচ বেটে নিলাম। যেহেতু আমি মুরগির মাংস রান্না করব, শুকনো মরিচ তো লাগবে। তো আমার মশলাপাতি রেডি করতে করতে এদিকে কিন্তু আমার ডালের বড়ি দিয়ে উস্তে আলুর শুক্তোটা হয়ে গেল। এবার আমি মুরগির মাংসটা রান্না করে নেব। মুরগির মাংস আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর শুক্রবারের দিন এই হচ্ছে দুই মেয়ের আবদার যে স্পেশাল মাংস রান্না করে দিতে হবে। তো শুক্রবারের দিন আমি প্রতি সপ্তাহে স্পেশাল মাংস রান্না করার চেষ্টা করি। মানে কেমন পারি জানি না, কিন্তু চেষ্টা থাকে এই যা। তো আমি এই যে মুরগির মাংস একবারে হাতে মেখে বসাই দিচ্ছি। মুরগির মাংস নিলাম, পেঁয়াজ দিলাম, কিছুটা পেঁয়াজ বাটাও দিলাম, কাটা পেঁয়াজ দিলাম, হলুদ, লবণ, ধনিয়া বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম। আমার কাছে ছোট রসুন ছিল না, বড় বড় সাইজের রসুন, তো কয়েকটা রসুনের কোয়াও ভেঙে দিয়ে দিলাম। তারপর ভালো করে এই যে কষায় নিচ্ছিলাম। এদিকে আমি আজকে কাঁচকলা ভাজি করব। কাঁচকলা ভাজি খাতে আমি বিশেষ করে বেশি পছন্দ করি। তো বাসায় কাঁচকলা আনলে আমি কিন্তু একদিন এরকম ভাজি করি। আর আজকে আমি একটু মশলা টশলা দিয়ে মাখায় ভাজি করব। খুব মজা লাগে এই ভাজিটা। সবসময় কাঁচকলা একঘেয়েমি এভাবে রান্না না করে মাঝে মাঝে তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো, খুব মজা লাগে। কাঁচকলা এরকম চাকা চাকা করে কাটিয়ে তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ বাটা, তারপর একটু শুকনো মরিচ, তারপর জিরা বাটা, হলুদ, লবণ আর সরিষার তেল দিয়ে মাখায়ে তারপরে তেলের মধ্যে ভাজে নিচ্ছিলাম। এই ভাজাটা এত ভালো লাগে গরম ভাতের সাথে, এই একমাত্র ভাজা দিয়েই কিন্তু ভাত খেয়ে ফেলা যায়, এত সুস্বাদু হয়। তো এই তো আমার ভাজা হয়ে গেল ওদিকে। আর এদিকে হচ্ছে গিয়ে আমি মাংসটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবার একটু ভালো করে কষায় নিচ্ছিলাম। আজকে হচ্ছে আমি লেয়ার মুরগি রান্না করতেছি, তো লেয়ার মুরগি রান্না হতে তো একটু বেশি সময় লাগবে, এটাই স্বাভাবিক। এই তো ভালো করে কষানো হয়ে গেল। তারপরে আমি ঝোলের জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে অল্প আছে 20-30 মিনিটের মতো জাল করে নেব। আর এদিকে এই যে কাঁচকলা ভাজা কিন্তু হয়ে গেছিল, তো কাঁচকলাটা আমি এবার উঠায় রাখতেছি। দুই চুলায় যখন রান্না করি আমার একটু কেমন একটা হয়ে যায়। তো তারপরে কাঁচকলাটা নামায়ে আমি ওই তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে মাংসটা একটু বাগার দিয়ে দিলাম। আর নামানোর আগে এই যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। মাংস যদি একটু বাগার দেওয়া হয় শেষে, তাহলে কিন্তু সুন্দর ঘ্রাণ হয়, ভালো লাগে খাতি। তারপরে এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমার রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথে আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলি। তারপরে স্নান টেনান করে চারজনে মিলে বসে পড়লাম শুক্রবারের খাওয়া দাওয়া করার জন্যে। শুক্রবারে আমরা চারজনে দুপুরবেলা একসাথে খাই, বেশ মজায় সময় পার করি, ভালোই লাগে। সপ্তাহে একটা দিন চারজনে অন্তত দুপুরের খাওয়াটা একসাথে খাই, এই বা কম কিসের, তাই না? বিশেষ করে যারা চাকরিজীবী তাদের জন্য এইটুকুই কিন্তু অনেক বেশি। তারপরে সন্ধ্যাবেলায় আমার জামাই হচ্ছে পাশে একটা গাছে লিচু বিক্রি করতেছিল, সেই জায়গাতে লিচু নিয়ে আইছে। তো লিচু এনে দুই মেয়ের সামনে ধরে দিলাম। মানে আমরা প্রতি বছর এই করি, ওকে দুজনের সামনে আমরা মেলা লিচু এনে সামনে দিই, যত পারো খাও। আর লিচু ওরা বেশি পছন্দ করে, তো ওদের এই খাওয়া আমরা দেখি আর মজা করি, খুব ভালো লাগে। আর এদিকে আমার চা বানানো হয়ে যাচ্ছিল, সবাই মিলে লাল চা খাবো।
আমরা এই যে সন্ধ্যাবেলায় একটু চা খাই, তাছাড়া সারাদিন কিন্তু চায়ের কোনো নেশা নাই। তো সন্ধ্যাবেলায় একটু চা না হলে আমাকে আসলে চলে না। তো এই তো চা করে নিলাম, লাল চা। লাল চাটাই বেশিরভাগ করা হয়। আমি একটু দুধ চা খেতে পছন্দ করি, কিন্তু আমার বাসার বাকি 3 জন লাল চা পছন্দ করে, তার জন্যে লাল চাই করলাম। এদিকে আমার মেয়ের হচ্ছে চোখে ইনফেকশান হয়েছে, ওর বাবা ওষুধ দিয়ে দিচ্ছিল। এই তো সন্ধ্যাবেলার আড্ডা, খাওয়া দাওয়া, এইভাবেই আজকের দিনটা শেষ করে ফেললাম। আর কেমন লাগলো আজকের এই শুক্রবারের ভিডিও অবশ্যই কমেন্টে জানাইও। চলে আসবো নতুন ভিডিও নিয়ে কালকে আবার। ভালো থেকো সবাই। টাটা অ্যান্ড বাই বাই এভরিওয়ান।